9:30টার দিকে আসছি, হুম। গ্যাস নিব তাই গ্যাসের নিচে ধরা আছে সিরিয়াল। পরিত্রাণ চাই যাতে গ্যাসটা তাড়াতাড়ি পায়, আর আমরা প্রায় 20 দিন মতো এরকম সমস্যা পাচ্ছি। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে লাগতেছে গ্যাস নিতে, অনেক সময় রোডে নষ্ট হয়ে যাচ্ছে। হুম। আমরা চাই এ থেকে একটা তাড়াতাড়ি পরিত্রাণ দিক সরকার, যে কোনোভাবে একটা ভালো ব্যবস্থা হোক, গ্যাসটা যাতে পায় আমরা তাড়াতাড়ি। 2,500 টাকা ভাড়া মারলে গ্যাস নেই। আগে এক গ্যাস দিয়ে ভাড়া মারতাম 3,000 3200 মারতে পারতাম, কারণ ফুল ট্যাঙ্কি গ্যাস নিয়ে 2,01700 মারলে শেষ। আবার সিরিয়াল দিতে স্যার, এই মুহূর্তে জমা দিতে হয় স্যার 1,000 টাকা। জি, 500 থাকে, 200 থাকে। এখন কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, যার কারণে গ্যাস পাওয়া যেতেছে না। আমি সকাল 8টা থেকে সিরিয়াল নিয়ে এখানে আসছি, আসার পরে শুনি কারেন্ট নেই। আর এক দোকানটি আরেক দোকান থেকে 280 টাকা বা 300 টাকার গ্যাস মানে দিতে পারবে আর কি। হুম। এখন এই গ্যাস দিয়া ধরুন না 1.5 ঘন্টা যাবো চলা যাবে, এবার আবার গ্যাস নিতে হবে। আবার এইভাবে সিরিয়াল নিতে হইব, আবার এই দোকানটি আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে। আগে যেরকম ছিল প্রায় ওরকমই আছে, একটু স্বাভাবিক হয়েছে। এই আর লাইনের পর লাইন তো আছেই, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই হয়েছে, তারা গ্যাস পাচ্ছে না। আর পাইলেও ধরেন অল্প পাচ্ছে, প্রেশার কম, লাইনে প্রেশার কম, ওরকম হচ্ছে না। একই গাড়ি বারবার ঘুরে আসছে, 3 4 বার 5 বারও নিচ্ছে, এজন্য আর কি আরও দীর্ঘ যানজটের সৃষ্টি, লাইনের দীর্ঘ লাইন হচ্ছে। এই গ্যাসের সমাধান আমাদের কৃত্রিমভাবে এই যে গ্যাস গ্যাস পাম্পের মালিকেরা ওনারা ওনাদের কমিশন বাড়ানোর জন্য এগুলো সিন্ডিকেট করে রাইখা, যাতে দাম বাড়াইতে পারে, এই জন্য একটা ভোগান্তি সৃষ্টি করে আমাদের ড্রাইভারদেরকে কষ্ট দিয়ে ওনারা যাতে দাম বাড়াইতে পারে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। ওনারা কৃত্রিমভাবে এই সমস্যার করে রাখছে, সংকট করে রাখছে। না হয় দেখেন এত বছর আমরা গ্যাস পাইছি, এভাবে তো হয় নাই, কমছে। কিন্তু এইভাবে আজকে দাম বাড়া, কালকে দেখবেন যে গ্যাসের কোনো অভাব নাই, তেলের মতো পর্যাপ্ত পরিমাণে আমরা গ্যাস পাবো। তখন কি আসমান থেকে গ্যাস নাইমে আসবে আমাদের দেশে? গ্যাস তো এইখানকারই, আমাদের দেশে উত্তোলন হয়, আমাদের দেশেই এটা বন্টন হবে। কিন্তু এই যে কিছু লোকদের, অসাধু লোকদের জন্য এর সাথে শুধু এই পাম্প মালিক না, পেট্রো বাংলার লোকও এর সাথে জড়িত আছে। সিএনজি আসলে ফিলিং স্টেশনে কোনো মজুদ থাকে না। এটা হলো গিয়ে তিতাস আমাদের হলো গিয়ে মেইন কোম্পানি, মানে আমরা তাদের কাছ থেকে নেই, গভর্নমেন্টের আর কি। তিতাস, পেট্রো বাংলা এবং কি আর এনার্জি মিষ্টি আছে, যে এদের যৌথভাবে থাকে। এটা আসলে লাইন থেকে আমরা গ্যাসটা প্রাকৃতিকভাবে উত্তোলন করে এবং কি এটা লাইনে দেয়, লাইন থেকে আমাদের আসে। ইদানিং বা প্রায় বছর 2 বার একটু কম বেশি হবে, এক্স্যাক্টলি টাইমটা মনে নাই। এই এলএনজি আমাদের জাহাজ থেকে লাগে এবং আমাদের সেই ক্রাইসিসটা কিছু দেখা দিচ্ছে যে ওই ক্রাইসিসটা কিছু সমন্বয় হয়। তবে লাইনে আমাদেরকে কিন্তু 15 PSI গ্যাস দেওয়ার আর একটা নিয়ম আছে, যেটা এখন 1-2 PSI চলতেছে। সেক্ষেত্রে আমাদের এখানে, যেখানে আগে গ্যাস আমাদের 500-600 টাকার যাইতো, এখানে ওখানে 100 টাকাও যায় না। এবং কি ঘন্টায় আমরা যেখানে 200-300 গাড়ি 300-400 গাড়ি মানে ডেলিভারি দিতে পারতাম, এখন ওই 15 PSI যেহেতু নাই, এখন 2-3 PSI চলে, সেখানে আমাদের এখনো 10-15টা গাড়ি যায়। যার জন্য যে আমাদের দীর্ঘ লাইন এবং কি ইয়েরা থাকে, মেইনলি আসলে এটাই আর কি সমস্যা। তো লেগা অ্যাসোসিয়েশনে গভর্নমেন্ট থেকে আমরা যেটা লেগে সাধারণত পাইছি, যে অল্প কয়েকদিনের মধ্যে, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারতেছে না, যেটা একদম ফ্যাক্ট, যে অল্প কয়েকদিনের মধ্যে এটার একটা ইয়ে হবে আর কি। আর আপনারা জানেন যে একটা যে একটা স্টেশনে একটু সমস্যা হয়েছে, যান্ত্রিক ত্রুটি, রিপেয়ারের কাজ চলতেছে, মানে পাইপলাইনে 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা এটা